আখিরাতের মধ্যে ঈমানের দাম কেমন? সরিষার দানা পরিমাণ একজন ঈমানদার, পূর্ণাঙ্গ ঈমান না, সরিষার দানা পরিমাণ ঈমান। ওই সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর গোলাম জমিন থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ করবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জান্নাতীদেরকে জান্নাত দিবেন। এবার জাহান্নামের মধ্যে শুধুমাত্র বেঈমান কাফিররা যাবে না, কিছু ঈমানদার গুনাহগার যাবে, যারা ঈমানও ছিল আবার দুনিয়ার জগতে গুনাহও করেছিল। গুনার কারণে জাহান্নামে জ্বলতে হবে। তবে যেই দিন জাহান্নামে আল্লাহ তাআলা গুনাহগার ঈমানদারকে জাহান্নামে যখন আল্লাহ দিবেন, তখন দৌলতে ঈমানটা তার কলিজার থেকে বের করে জাহান্নামে দিবেন। কারণ ঈমান আর জাহান্নামের আগুনে একত্রিত হতে পারে না। তার অন্তর থেকে ঈমান আল্লাহ বের করে এরপরে গুনাহ অবস্থায় জাহান্নামে দিবেন। জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহর নির্ধারিত সময় যখন জাহান্নামের শাস্তি ভোগ করা শেষ হবে, এবার গুনাহগার ঈমানদার জাহান্নামে যারা থাকবে, তাদেরকে আল্লাহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতিতে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইবেন। এই ধারাবাহিকতায় সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিটা মুক্তি পাবে, ওই ব্যক্তিটার ঈমান নবীজি বলেন যাররা পরিমাণ ঈমান ছিল, সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়েছিল, গুনার কারণে জাহান্নামে জ্বলছে। এবার ওই ঈমানের বরকতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাইবেন। কেমনে উঠাইবেন? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আমার ফেরেশতারে, আমার গোলামটাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে তোমরা রাখো। তবে একটা কাজ করবা, জাহান্নামের দিকে তার পিঠটা দিবা আর জাহান্নামের বিপরীতে তার মুখটা দিবা, উল্টাইয়া তোমরা রাখবা। তার মুখটা ফিরাইয়া জাহান্নামের দিকে আর রাখবা না। এবার আল্লাহর গোলাম জাহান্নাম থেকে ফেরেশতারা উঠাইবেন, উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে রাখবে। মুখটা জাহান্নামের বিপরীতে আর পিছনটা জাহান্নামের দিকে। এবার জাহান্নাম থেকে উঠানোর পরই আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা জান্নাত পর্যন্ত নিবেন। নবীজি বলেন নেওয়ার প্রক্রিয়াটা কত মজার, কত মজার! আল্লাহু আকবার। যাররা পরিমাণ ঈমান ছিল, যাররা এটার পরিমাণটা সরিষার দানা, এর চেয়ে আর একটু সুন্দর পরিষ্কার ভাষায় আমাদের দাদা উস্তাদ আল্লামা রিয়াসত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো নাম শুনেছেন, শখরিয়ার সাহেব, রানাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা রিয়াসত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের উস্তাদদেরকে যার্রার ব্যাখ্যা বুঝাইছেন। আর আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শুনেছি যে শীতকালীন সময়ে মানুষের ঘরের দরজা জানালা পূর্ব দিকে যদি থাকে, তাহলে সূর্য যখন আকাশে উদিত হয়, তখন প্রথম আলোটা ঘরের ভিতরে ঢুকে দরজার ফাঁক দিয়ে, দরজার ছিদ্র দিয়ে ঢুকে। ওই যে আলোটা যে ঢুকে, ওই আলোর মধ্যে ছোটো ছোটো কিছু কণা দেখা যায়। এক একটা কণার নাম হলো যাররা। ওই পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর গোলাম জমিন থেকে গিয়েছিল। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ওই ঈমানের বরকতে শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে উঠাইবেন, উঠাইয়া কিনারায় রাখবেন। এবার তার দিলের মধ্যে আল্লাহ তাআলা জাগ্রত করে দিবেন যে আল্লাহর কাছে কিছু দাবি উত্থাপন করবে, কিছু চাইবে। চাওয়ার আগে আল্লাহ তার চোখের সামনে সুন্দর আকর্ষণীয় একটা বাগান তৈরি করবেন, আকর্ষণীয় বাগান। এই বাগান দেখার সাথে সাথে এমন আকর্ষণ যে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আল্লাহর গোলামের কলিজা ঠান্ডা হবে না, চাইতে হবে। এবার আল্লাহর গোলাম আল্লাহর কাছে চাইবে, আল্লাহ এতটুকু যখন মহব্বত করেছ, আল্লাহ ওই বাগানটা আমাকে দিয়ে দাও। সে মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই মনে হয় জান্নাত। এবার আল্লাহ বলবেন, বান্দারে আমি দিব, তবে আগে বল তুই আমার কাছে আর চাইবে কি না। তখন বান্দা বলবে, আল্লাহ এতটুকু মহব্বত করছো, আর সবার দরকার নেই, এইটুকু পর্যন্ত আমাকে দিয়ে দাও, আর চাইব না। এবার আল্লাহর বান্দা
ফেরেশতাদের মাধ্যমে ওই বাগানে যখন যাবে মনে করবে এইটাই মনে হয় জান্নাত। এবার এর চেয়ে আকর্ষণীয় আরেকটা বাগান আল্লাহ তৈরি করবেন, এর চেয়ে আকর্ষণীয়। এটা আল্লাহ তাআলা চম্বকের মতো লাগাই দিবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে চাইবে না ততক্ষণ পর্যন্ত তার কলিজা ঠান্ডা হবে না। এর আকর্ষণ দেখে আল্লাহর দরবারে চাইতে বাধ্য হবে, কিন্তু চাইবে তো তার আগের ওয়াদা সে ভুলে যাবে। আগে যে বলছিল আর চাইবে না, এটা ভুলে যাবে। এত আকর্ষণ প্রবল হবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ এতটুকু যখন মহব্বত করেছ, আল্লাহ ওই বাগানটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে তুই না আগে ওয়াদা করলে আর চাইবে না, এখন তুই আবার সাজ। বলে আল্লাহ না চাইলে তো উভয় নেই, কলিজা তো ঠান্ডা হন না, কলিজা তো ঠান্ডা হন না। আরে তুমি তো এইসব করেছ, মালিক আর চাইব না। বলে আর চাইবে না? বলে না আর চাইব না। এবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর গোলামকে ওই বাগানে দেওয়া হবে। এই বাগানে যাওয়ার পরে সে মনে করবে মনে এইমাত্র জান্নাতে আসলাম। এবার আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাত দেখাইয়া দিবেন। আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। যখন দুইটা চোখ দ্বারা জান্নাত দেখবে, এবার তার দিলের মধ্যে আকর্ষণের আগুন জ্বলবে। আগে যে ওয়াদা করেছিল চাইব না, এবার তো না চাইয়া তো উপায় নাই। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এতটুকু যখন মহব্বত করেছো, মেহেরবানি করে জান্নাতের গেট পর্যন্ত আমাকে দিয়ে দাও। জান্নাতের গেইটও দেওয়ার পরে এখন দেখবো জান্নাতের ভিতরের সিনারি। ইয়া আল্লাহ উভয় নেই, আমার লাগাবাড়ির মানুষকে দেখি উভয় একবারে জান্নাতের ভিতরে নিয়ামত খাইয়া শেষ করিলার। ইয়া আল্লাহ মসজিদের ইমাম সাহেবরে দেখি আর দৌড়াদৌড়ি কররা, ইতো দেখি আর পরিচিত মানুষ জান্নাতের ভিতরে, এখন দেখি আর আকর্ষণ সামালতে পারবে না। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আয় আল্লাহ আমি তো শেষ জান্নাতে, আমার ঘরে আর কোনো নাই, কোনো বান্দাবান্দি জান্নাতে যাবে না। আল্লাহ আমি বুঝতেছি আমি শেষ প্যাসেঞ্জার হওয়ার কারণে, শেষ জান্নাতে হওয়ার কারণে, আয় আল্লাহ জান্নাতের ভিতরে ঘুমানোর তো জায়গা নাই, বোয়ারও তো জায়গা নাই, কারণ আমি সিটের দাবি করলে তো হবে না। আল্লাহ একটু যদি গেটটা খুলে আমার মাথাটা ঢুকাই দিতা। আমার হুজুর উজিরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি 91 নির্বাচনের সময় আমার বাড়ি তো কানাইঘাট, সেই সুবাদে উনি তো আমাদের এমপি। এই কারণে জকিগঞ্জ কানাইঘাটের নির্বাচনী প্রচারণাত অনেক দৌড়ঝাঁপ নিজেও করেছি হুজুরের সাথে। তো মাদ্রাসা কোনো দিন উদি করেন নাই, নির্বাচন করেছেন কিন্তু মাদ্রাসা কোনো দিন উদি করেন নাই। উনার যে ঘণ্টাগুলি ছিল ঘণ্টা উনি করতেন, ঘণ্টা শেষ করে এরপরে নির্বাচনের কাজে বাইর হইতেন। তো আমাকে নিয়ে বাইর হইছেন একদিন, মাদ্রাসাতে বাইর হইতেই তো রোডে দাঁড়াইছে। উত্তর সাইডে পশ্চিম থেকে বাস আসতেছে। তো আগের তো জকিগঞ্জি বাস, সুবহানাল্লাহ, সিট যদি 50 হয় তো দাঁড়ানো আরও 40, গেইটে আরও 10-12 জন। মোটামুটি কোনো সুরত ফর আঙ্গুলগুলো যদি রাখা যায় তে আর খাড়া হয়ে গেছে। এরপরেও যদি এত লোড হওয়ার পরেও যদি সিগনাল কোনো প্যাসেঞ্জারে দেয়, তো ড্রাইভারে খাড়া করে না, যায় গিয়া খাড়া করে। ইটার আপনার বাসর ড্রাইভার আর হেল্পার হলোর আপনার যে ছাওয়া ফাওয়া, এটা হইল জাহান্নমর ছাওয়া ফাওয়া লাগান, জাহান্নমর ছাওয়া ফাওয়া। জাহান্নবী সব জাহান্নবে ঢুকার পরেও জাহান্নবে বলবে হালমিম মজিদ, হালমিম মজিদ, আল্লাহ আরো দেও, আরো দেও, আরো দাও। আর জাহান্নামে কতজন যাবেন? নবীজি বলেন প্রতি 1000-এর মধ্যে 999 জন যাবে জাহান্নামে, আর মাত্র 1 জন যাবে জান্নাতে। তা হাসরের ময়দানে আর কোনটা রইলানি, সারাও তো একতরফা জাহান্নাম। 999 জন হলো জাহান্নবী, আর 1 জন মাত্র 1000-এ উনি হবে জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাও, মহব্বতে বলেন আমিন। তো জাহান্নাম যেই দিন এত খোরাক পাওয়ার পরেও জাহান্নাম আত্মতৃপ্তি হবে না, জাহান্নাম শান্তি হবে না। ওই জাহান্নামকে আটকাইয়া ধরে রাখার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে 70,000 খোড়া লাগান। কত হাজার? আল্লাহর কুদরতে খোড়া। এটাই জমিনের দুনিয়ার রড আর আপনার সিমেন্ট নেই, আল্লাহর কুদরতে খোড়া লাগাইছেন 70,000 জাহান্নাম।
লাগাইয়া প্রতি এক একটা খোলার মাঝে যে রশি রাখছেন কুদরতি রশি, প্রত্যেকটা রশির মধ্যে 70,000 ফেরেশতা এই রশিরে দরিয়া রাখছেন। 70,000 খোলা যদি হয় আর প্রতি খোলার মাঝে যদি 70,000 ফেরেশতা হন, আন্দাজ করেন 70,000 ইন্টু 70,000 ফলাফল যত হবে, এর অর্থ হলো অসংখ্য অগণিত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম আটকাইয়া রাখছেন। এত ফেরেশতারা জাহান্নামকে আটকানোর জন্য রশি ধরবেন, কিন্তু এত ফেরেশতাদের আটকানোকে ছিটকাইয়া জাহান্নাম সামনে আগাইতে থাকবে। ফেরেশতারা আটকানো সম্ভব হবে না। গোটা হাসরের ময়দান তার ভিতরে ঢুকাই দিত। এই অবস্থার মধ্যে আওয়াজ দিবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। পেট পড়ছে না, আরো দাও, আরো দাও, আরো দাও। তখন নবীজি বলেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি পা জাহান্নামের উপরে রাখবেন। ওই সময় জাহান্নাম বলবে কাত কাত কাত, বস বস, আর লাগবে না, আর লাগবে না, আমার পেট ভরে গেছে, আর লাগবে না। তো ড্রাইভারের হেল্পারের সাওয়াও কিন্তু জাহান্নামের সাওয়া লাগানো। বার ভিতর সব লোড হওয়ার পরেও এরপরেও সিগন্যাল দিয়ে খাড়া করে। জিগার যদি করেন সিট আছে নি, হেল্পারে কয় যে সিট আছে। তো আমি আর এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ আলী রোডের মধ্যে দাঁড়ানো, তো বাস বরিয়ার আমি দূর থেকে দেখি আর একবারে রড দরিয়া মানুষ লট খায়। আর ওই সময় হুজুরে কইলে সিগন্যাল দাও। আমি কইলাম হুজুর বাসের অবস্থা বলা নাই, গেইটও মানুষ দাঁড়াম। আরে বিয়ার সিগন্যাল দাও। আমি সিগন্যাল দিলাম, খাড়া করলিছে। খাড়া করার পরে এখন কইলাম উঠতাম কেমনে হুজুর? বলে মাথা হারাও। আরে সুবহানাল্লাহ বলেন না, আরে মাথা ঢুকাও। বলে হুজুর খোর বাজু। বলে মাথা ঢুকাইলে খোর এমনও হামাইব। পরে দেখলাম ঠিকই খাড়া হওয়ার পরে যে সময় কোনো সুনত পাওয়ার আঙ্গুল ডাকিয়েও মাথা হারাইছে, মাথা হারাইতেও দেখা যায় বাকি এরা টানিয়া খোর বাজু সহ হামাই গেছে। আমি যখন ঢুকলাম তখন তো রাস্তা হয়ে গেছে, এমপি সাহেব হুজুর ঢুকে গেছেন। ঢুকার সাথে সাথেই তো ইয়া আল্লাহ, জকিগঞ্জের রোডের প্যাসেঞ্জারে উদির ভুরি চিনবা না এমন কোনো মানুষ আছেন? উঠার সাথে আল্লাহ উদির ভুরি হুজুর হইয়াও সিট হলেও ছাড়ি দিছে। তো এই যে মাথা ঢুকা হুজুরের এই কথাটা আমার খুব মনে পড়ে। জান্নাতি ওই ব্যক্তি যখন গেইটে যাবে তখন বলবে, আল্লাহ ভিতরে তো হুতার জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, বোয়ারও জায়গা নাই। আল্লাহ এতটুক যখন মহব্বত করেছ, একটু দরজাটা খুলিয়া গেইটটা খুলিয়া আমার মাথাটা ঢুকাইয়া দাও। মাথা ঢুকাইলে অনেক গর্দনাথ কিতা গেইট লাগাইলি বানি কইবা তোরা ধাক্কা মারিয়া তার ওখানো হাফ পিছন খানো ঢুকাই দে। আর তো ঢুক গেলেও তো হামাই গেছে। আল্লাহর গোলাম যখন এই কথা বলবে তখন নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা, বান্দারে তুই মনে করে জান্নাত ওটা ছোট, জান্নাত খাওয়ার জায়গা নাই, হুতার জায়গা নাই, বোয়ার জায়গা নাই। তুই যে যার্রা পরিমাণ ঈমান নিয়ে তুই আমার সামনে হাজির হয়েছ, এই ঈমানের দাম কত তুই জানোস? এই যার্রা পরিমাণ ঈমানের দাম দুনিয়ার মতো 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানিয়ে দিলাম। তুই চিন্তা করে ঘুমাইবে কেমনে, আর খাইবে কেমনে, আর বসবে কেমনে? তুই শোন, যে দুনিয়ার মহব্বতের মধ্যে মহব্বতের কারণে গুনাহ করেছিলে আর গুনার কারণে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করেছ, ওই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান আমি আল্লাহ তোমার যার্রা পরিমাণ ঈমানের বরকতে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। তখন ও বেটা জান্নাতি, ও বেটা এখানে শোনার পরে কইব, আল্লাহ বুঝলাম না কোনটা। আমরা আলিমুল আমার কাছ থেকে ওয়াজ যার সময় শুনছি, তখন শুনছি তারা কইছেন আপনি বলে বন্দাবান্দি ডং করেন না, এই তো দেখি আমার ডং লাগাই দিলা। বন্দায় যখন এখান হইতে সময় আল্লাহ তাআলা কুদরতি হাসা হাসে। নবীজি যখন এই কথাটা হইতে সময় মুস্কি আসে দিরা, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা না। তখন নবীজি কইলে, আমার সাহাবীরা রে, তোমরা আমার খেনে জিজ্ঞাসা করলাই না যে আমি খেনে মুস্কি আসি দিই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি এই ব্যক্তির বর্ণনা দিতে গিয়ে আপনি মুস্কি আসে কেন, হাসেন, আপনার চেহারার মধ্যে হাসি কেন? নবীজি বলেন, আমার আল্লাহর বান্দা যখন এই কথা বলবে
তখন আল্লাহ তাআলার কুদরতি চেহারার মধ্যে হাসি থাকবে, ওই হাসিটা আমি হাসলাম। কিয়ামত পর্যন্ত এই কথা যখনই বলবে, যত মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলবে, সকলের চেহারার মধ্যে মুস্কি হাসি নিয়ে কথাটা বলতে হবে। আল্লাহু আকবার। আপনারা তো জিকার করছেন না, যেখানে আসলাম জিকার তো করছেন না, জিকার করার আগেই জবাব দিয়ে দিলাম যে এই কথা বলার সময় মুস্কি আসি এই জন্য যে আমার নবীজি মুস্কি আসিছেন। আমার নবীজি কেন মুস্কি আসলেন? আমার আল্লাহ তাআলা মুস্কি হাসি দিছে। যারা পরিমাণ ইমানের দাম দুনিয়ার মতো 10 দুনিয়া সমান। দুনিয়ার জগতে ইমানের দাম কেমন? গোটা দুনিয়ার নিজাম ঠিক রাখার ফাউন্ডেশন ইমান। জান্নাতে যারা পরিমাণ ইমানের দাম দুনিয়ার মতো 10 দুনিয়া সমান জান্নাত। আল্লাহ তাআলা যারা পরিমাণ মুমিনের জন্য, ইমানওয়ালার জন্য জান্নাত দান করবেন।